হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে নিয়ে এসেছি একটা লাউয়ের শুক্তো রেসিপি। তো এটা আমার খুব ফেভারিট। দেখুন, এই লাউটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সাইজের করে কেটে নিলে একটু সেদ্ধ হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লাগবে এখানে আদা বাটা আর রাঁধুনি ফোড়ন, সঙ্গে একটু সর্ষে ফোড়নও দিতে হবে, কিন্তু সর্ষেটা আমার কাছে নেই বলে আমি শুধু রাঁধুনি ফোড়নও দিচ্ছি। তো আপনারা সর্ষে ফোড়ন দিয়ে দেবেন আপনার কাছে সর্ষে থাকলে। তো এখানে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দেব। এখানে রাঁধুনি দিয়েছি, এবার সর্ষে থাকলে এই রাঁধুনির সাথেই অল্প কয়েকটা সর্ষে ফোড়ন দিয়ে দেবেন। তো রাঁধুনিটা একটু গরম হয়ে যাক। রাঁধুনি গন্ধটা যখন দেবে তখনই আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটাটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এবার দুটোকে একটু ভালো করে ভেজে নেব। এটা খুব সুন্দর গন্ধ দেয়, এই গন্ধ না ছাড়া ওঠা পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখুন হয়ে গেছে ভাজা। এরপর এর মধ্যে লাউটা দিয়ে দেবো। এবার লাউটাকে ভালো করে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আদা বাটাটা আপনাদের লাউয়ের কোয়ান্টিটি বুঝে দেবেন। আমার যেহেতু অল্প একটু, তো আমি অল্পই আদা বাটা দিয়েছি। তো ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে সব কটা লাউয়ের মধ্যে মশলাটা মিশে যায়। তো হয়ে গেছে। এরপর আমি দেবো নুন আর লবণ। এর মধ্যে কোনো হলুদ ইউজ হবে না, কোনো হলুদ বা অন্য কোনো মশলা এর মধ্যে আর যাবে না। লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে এবার নাড়ব, যাতে লবণ চিনিটা ভালো করে এর সাথে মিশে যায়। ভালো করে মিশে গেলে এবার গ্যাসটাকে সিম করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিটের মতো এটা ঢাকা থাক। লাউয়ের থেকে একটা জল বেরাবে, সেই জলেই লাউটা সেদ্ধ হবে। এমনি 10 মিনিট পর আমি এটা দেখেছি। দেখুন লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আরও হবে। তো লাউ অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তো আরও 5 মিনিট পর দেখুন লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে। এবার আসল জিনিস দেবো দুধ। এখানে আর কিচ্ছু পড়বে না। এবার আপনাদের পরিমাণ মতন দুধ দিতে হবে, কতটা ঝোল রাখতে চান, শুক্তোর ঝোল কতটা রাখবেন বা লাউ কতটা জল লাগবে সেই বুঝে। কোনো রকমের জলের ইউজ হবে না, লাউয়ের থেকে যে জল বেরোয় সেই জল আর দুধ। ঠিক আছে, আমার একটু দুধ লাগবে। এই যে এবার ভালো করে দুধটা মিশিয়ে যে আবার ফুটতে শুরু করবে, তখন আবার কমিয়ে গ্যাসটা কমিয়ে আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এই চলে এসেছি 5-7 মিনিট পর, লাউটা পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর মধ্যে আর কোনো কিচ্ছু মেশানোর দরকার নেই। এবার লবণ আর চিনিটা একটু টেস্ট করে দেখে নেবেন কম বেশি কী হয়েছে, আর কোনো মশলা লাগবে না। দেখুন একদম রেডি। এবার ঝোলটা আপনি কতটা রাখবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। এরমও রাখতে পারেন, এর চেয়ে একটু কমাতেও পারেন। তো আমার একটু হয়ে গেছে, আমি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ক্রিমি ক্রিমি একটা ভাবও হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার এই যে আমাদের লাউয়ের শুক্তো রেডি। তো অবশ্যই জানাবেন কেমন হলো। তো অন্যদিন অন্য কোনো ব্লগে নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো লাউয়ের শুক্তো। আমার তো খুব ফেভারিট, আশা করি আপনাদেরও ভালো লাগবে।